নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নরম তুলতুলে একটি স্পঞ্জি কেক। দেখতে থাকুন কি কি নিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা বাটিতে গুড়, ১ বাটি গুড় নিলাম আমি, নলেন গুড়, যেটাকে বলা হয় খেজুর গুড়। তো আর হাফ বাটি নিয়ে নিলাম, এখানে যেই বাটিতে গুড় নিয়েছিলাম তারই হাফ বাটি নিলাম টক দই। আর এখানে নিয়েছি আমি ছোট বাটির ১ বাটির একটু কম আমি রিফাইন অয়েল। আর দিয়ে দেবো এখানে একটা গোটা ডিম। এই উপকরণগুলোকে নিয়ে প্রথমেই আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে রেডি করে নেব। সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, একেবারে যেন দইয়ের যে দানা সেটা যেন একেবারে গুড় আর ডিমের সঙ্গে খুব সুন্দরভাবে তেলের সঙ্গে যেন ভালোভাবে মিশে যায়, সেইভাবেই একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় লাগবে, তো ধৈর্য ধরে এটা একটু করতে হবে, তা নাহলে কিন্তু কেকটা ভালোভাবে রেডি হবে না। তো এটা এখন এই শীতের দিনে এত সুন্দর লাগে, এর মানে গন্ধও হয় খুব সুন্দর, টেস্টও হয় খুব সুন্দর। খেজুর গুড় মানেই তো বুঝতেই পারছেন শীতের একেবারেই জনপ্রিয় একটি জিনিস খেজুর গুড়ের যে কোনো মিষ্টি বলুন, কেক বলুন, পায়েস বলুন, সবাই আমরা ভীষণ খেতে পছন্দ করি। এইভাবে অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি এভাবে আবার কেকও বানিয়ে খেতে পারেন। অবশ্যই খুব ভালো লাগবে। তো আমার ওই উপকরণগুলোকে ভালোভাবে মেশানোর পরে যেই বাটিতে আমি গুড় নিয়েছিলাম সেই বাটিরই আমি ১ বাটি এখানে দিয়ে দিলাম ময়দা। ময়দাটা আমি আগে থেকেই চেলে রেডি করে রেখেছিলাম। এখানে আর আমি আলাদাভাবে দেখালাম না। তো একদিক দিয়ে যেই দিক দিয়ে আমরা নাড়ছি ওই একই দিক দিয়েই কিন্তু নাড়তে হবে। অপোজিট দিকে কিন্তু নাড়লে কিন্তু এটা দলা থেকে যাবে। তার জন্যই ডেলা ভাব থেকে যেতে পারে। তো একদিক থেকে এটা নাড়ে আমি রেডি করেছি। এখানে দিয়ে দিচ্ছি আমি ৫ চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এর টেস্ট হয় খুব সুন্দর। তো ওই জন্যই আমি এখানে ৫ চামচ দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও আমি ওই একই দিকে নেড়ে আমি এটাকে ভালোভাবে মিশ্রণটাকে আমি রেডি করে নিচ্ছি। তো দেখুন কিভাবে রেডি করছি এক এক করে প্রত্যেকটা উপকরণই আমি কিভাবে দিচ্ছি, কতটা পরিমাণ দিচ্ছি সেটা খুব খেয়াল করে দেখুন। আর কেকটা হয় অসম্ভব সুন্দর। তো এখানে আমার দেখুন দিয়ে দিলাম আমি এখানে ছোট চামচের, একদম ছোট চামচ, তার ১ চামচ দিয়ে দিলাম আমি এখানে নুন। নুনটা এই মানে যেহেতু আমি গুড় দিয়ে বানাচ্ছি এখানে নুনটা কিন্তু দেবেন। অন্যান্য কেকে আমরা না দিয়ে থাকি। তো এই গুড়ে এই যে মানে কেকের রেসিপিতে কিন্তু অল্প হলেও অল্প পরিমাণ আমরা নুনের ব্যবহার করেছি। আর ১ চামচ দিয়ে দিলাম এখানে, একদম ভর্তি চামচ এখানে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। আর একটু কম আছে আমার বেকিং সোডা ওই একই চামচের। আর এখানে দিয়ে দেবো আমি এলাচ আর দারুচিনির গুঁড়ো। যেহেতু গুড়, তো গুড়ের একটা গন্ধ থাকতে পারে, তার জন্যই এখানে যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয় তার জন্য এলাচ আর আমি দারুচিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি ১ চামচের, ১ চামচই হবে যে চামচে আমরা চা চামচ বলা হয়, সেই চামচের ১ চামচ দিয়ে দিলাম ভিনেগার, যাতে এটা ফ্লপিটা আরও সুন্দর হয়। তো দেখুন মিশ্রণটা এবারে আলতো করে, এখন কিন্তু একেবারেই আগের মতো ভালোভাবে যে জোরে করে ফেটিয়ে সেভাবে কিন্তু করা যাবে না। আলতো হাতে এটাকে আমরা মিশিয়ে নেব। তো এটা আমি বেশিক্ষণ মেশাবো না, একটুভাবে এইভাবে করে নিচ্ছি আলতোভাবে। খুব চাপ দিয়ে বা খুব জোরে জোরে কিন্তু মেশাবেন না, তাহলে কি হয় এর যে মানে যেটা হচ্ছে নরম স্পঞ্জি হয় স্পঞ্জি ভাবটা কিন্তু কমে যায়। তো দেখুন আমার কেকের ব্যাটার কিন্তু একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি দেখুন একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। আমি এটা ওভেনে বানাবো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েল। এটাকে আমি ব্রাশ করে নেব ভালোভাবে। পুরো এই যে পাত্রে নেবেন, এটা যেকোনো পাত্রে আপনারা বসাতে পারেন বা এমনি গ্যাসের মানে উনুনে বা কাঠের উনুনেও কিন্তু এই কেকটা আপনি বালির উপরে বা এমনি মানে কড়ার উপরে বসিয়েও করতে পারেন। তো আমি এখানে কেকের ওভেনেই বানাবো। এখানে দিয়ে দিলাম ওপর থেকে একটু ময়দার গুঁড়ো। তো ময়দাটাকে ভালোভাবে দেখুন এইভাবে উম চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। যতটা শুকনো থাকবে সেটাকে আমি ফেলে দিলাম। আর এখানে পুরো ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম এতে, পুরোই রেডি হয়ে গেছে। একটু ট্যাপ করে নেব যাতে ভেতরে যে ফাঁপা বা যে বাবলসগুলো থাকে ওগুলো সবগুলোই কিন্তু থাকবে না তাহলে আর। আর দেখুন উপর থেকে একটু আমি এইভাবে
ঘুরিয়ে নিচ্ছি যাতে কোনো ফাঁপা বা বাবলস না থাকে। এটাও আমরা একটু করে নিলাম। দুভাবেই আমি দেখিয়ে দিলাম। ট্যাপ করবেন আর এইভাবেও আপনারা করতে পারেন। তো ট্যাপ অবশ্যই করবেন, তারপরে এটা করবেন। তো আমার একদম একেবারেই রেডি। দেখুন ওভেনটা আমি কিন্তু আগে প্রিহিট করবেন, তারপরে কিন্তু দেবেন। ঠান্ডা ওভেনে কিন্তু বসাবেন না। আমি প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে এটাকে আমি বসিয়ে এবারে আমি ৩৫ থেকে ৪০ মিনিট কিন্তু আমি এটা বসিয়ে রাখবো। এটা কারেন্টের সাহায্যে হয়। তো আপনারা যেকোনো বললাম আগেই যে উনুনেও করতে পারেন বা গ্যাসের জালেও করতে পারেন। তো কেকটা আমি দেখছি একবার খুলে যে কতটা কি হয়েছে। দেখুন এতে দেখলাম লেগে যাচ্ছে। তো এটা আরেকটু আমি বসিয়ে দিচ্ছি। আর ৫-৭ মিনিট হলেই আশা করছি হয়ে যাবে। তো দেখুন আমার কেকটা কিন্তু একেবারেই মনে হচ্ছে রেডি হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই একটুও কিন্তু লেগে নেই। পুরো কেকটাই কিন্তু রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর উপর থেকে এইভাবে ছুরি দিয়ে ৪ সাইডটা আমি কিন্তু এইভাবে পুরো সাইডটাকে একটু কেটে নিলাম। আর এখানে দেখুন এই যে কালো ভাবটা এটা মানে কি বলবো, এতে একটু বেশি লাগছে ক্যামেরাতে। তো খুব কালো কিন্তু না, এটা পুড়ে যায়নি। যেভাবে কেকটা হয় সেভাবেই হয়েছে। তুলে নিয়েছি আমি কেকটা দেখুন। অসম্ভব সুন্দর স্পঞ্জি। দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি আমি হাত দিয়ে দেখুন একটু। খুব সুন্দর হয়েছে কেকটা। অসম্ভব সুন্দর টেস্ট এর। গন্ধও যেমনি সুন্দর হয় আর কেকটা খেতেও খুব টেস্টি হয়। তো আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করেছি। কতটা মানে স্পঞ্জি হয়েছে, কতটা মানে সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেও বুঝতে পারছেন। অবশ্যই কিন্তু আপনারা এভাবে বাড়িতে বানাবেন। আর আশা করছি ভালো লাগবে। আর লাইক, কমেন্টও শেয়ার করবেন। দেখতে থাকুন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। দেখুন আমি কেটেছি একটু, কাটার অংশটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম তুলতুলে স্পঞ্জি কেক। এভাবে অবশ্যই আপনারা বানাবেন। আর বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বানানোটা কেমন হয়েছে। আর আমারটাও কেমন লাগলো, আপনাদের ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু জানাবেন। খুবই সুন্দর হয়, টেস্টফুল হয়। আর এইভাবে যদি আপনি বানিয়ে দেন বাচ্চারা অবশ্যই খুশি হবে। আপনারা টিফিনেও দিতে পারেন বা শীতের সময়ে খাওয়ার জন্য কিন্তু একেবারেই পারফেক্ট কেক। দেখতেই পাচ্ছেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।